আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটা খুব সাধারণ টেকনিক্যাল টিপস কিভাবে আমাদের জীবনের একটা অদ্ভুত সত্যি আমাদের সামনে তুলে ধরতে পারে? চলুন, আজ সেটাই দেখা যাক। মাঝে মাঝে এমন হয় না যে নিজের প্রিয় স্মার্টফোনটাই কেমন যেন অচেনা হয়ে যায়? মনে হয় যেন কচ্ছপের গতিতে চলছে। কোনো অ্যাপ খুলতে গেলেই ঘুরছে তো ঘুরছেই, স্ক্রল করতে গেলে আটকে যাচ্ছে। মানে খুবই বিরক্তিকর একটা ব্যাপার, তাই না? আর এই বিরক্তি থেকে মুক্তি পেতে আমরা অনেকেই কি করি? হুট করে ফোনটা ফ্যাক্টরি রিসেট করে ফেলি। ভাবি সব ঠিক হয়ে যাবে, কিন্তু এরপরই শুরু হয় আসল খেলা। ফোনটা চালু করার সময় হঠাৎ করে আগের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেয়ে বসে। আর সেই পাসওয়ার্ড তো বেশিরভাগ সময় আমাদের মনে থাকে না। ব্যাস, পড়বি তো পর মালির ঘাড়ে। তো আজ আমরা ঠিক কী নিয়ে কথা বলবো? দেখুন, প্রথমে আমরা ফোনের এই স্লো হয়ে যাওয়ার ব্যাপারটা আর তার একটা স্মার্ট সমাধান খুঁজে বের করব। তারপর টেকনোলজির দুনিয়া থেকে বেরিয়ে এসে আমরা জীবনের সেই দিকগুলো দেখব যেগুলোকে চাইলেও রিসেট করা যায় না। আর সবশেষে আমাদের নিজেদের হিউম্যান অপারেটিং সিস্টেমের কিছু দারুণ মজার ব্যাপার আবিষ্কার করব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের ডিজিটাল সঙ্গীর এই ধীর গতির সমস্যাটা নিয়ে আগে কথা বলা যাক। কেন হয় এমন? সাধারণত যা হয়, ফোনের পারফরমেন্স একদমই স্লো হয়ে যায়, অ্যাপগুলো ল্যাগ করতে শুরু করে, আর ওই যে একটা ওয়ার্নিং, স্টোরেজ ফুল, ওটা তো দেখতে দেখতে চোখ পচে যায়। আর এই সব কিছুর সমাধান করতে গিয়ে ফ্যাক্টরি রিসেট করতে গেলেই লক হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি তো থেকেই যায়। কিন্তু একদমই ঘাবড়ানোর কিছু নেই। এই লকআউটের ঝামেলা এড়ানোর জন্য একটা দারুণ স্মার্ট উপায় আছে, যেটা ফোনটাকে একদম নতুনের মতো ঝকঝকে করে দেবে, কোনো রকম টেনশন ছাড়াই। খুবই সহজ। ফ্যাক্টরি রিসেট করার ঠিক আগে জাস্ট একটা ছোট্ট কাজ করে নিতে হবে। ফোনের সেটিংসে যান, সেখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক অপশনটা খুঁজে বের করুন। এরপর নিজের গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে ওটাকে রিমুভ করে দিন। ব্যাস, কাজ শেষ। এরপর একদম নিশ্চিন্তে ফ্যাক্টরি রিসেট করুন। ফোনটা যখন আবার নতুন করে চালু হবে, তখন আর পুরনো পাসওয়ার্ডের কোনো ঝামেলাই থাকবে না। তাহলে তো ফোনের সমস্যা এক নিমিষেই সমাধান হয়ে গেল। ফোন এখন একদম নতুনের মতো ফাস্ট, ঝরঝরে। আচ্ছা ভাবুন তো একবার, যদি জীবনের সব সমস্যাও ঠিক একইভাবে একটা বাটন টিপে রিসেট করে দেওয়া যেত, কেমন হতো তাহলে? কিন্তু আসলে কি সবকিছুর সমাধান এত সহজ? এবার আমরা এমন কিছু সমস্যার কথা বলবো যেগুলোর জন্য কোনো ফ্যাক্টরি রিসেট বাটন বানানোই হয়নি। একটু ভাবুন তো, জীবনের সেই সমস্যাগুলোর কি হবে যেগুলোকে চাইলেই ডিলিট করা যায় না? যে সম্পর্কগুলো, যে স্মৃতিগুলো কোনো সেটিংস মেনু থেকে রিমুভ করা যায় না, সেগুলোর কি হবে? চলুন এবার জীবনের কিছু দারুণ মজার গ্লিচ বা বলতে পারেন সিস্টেম এররের সঙ্গে পরিচিত হওয়া যাক। এগুলোকে হয়তো ঠিক করা যায় না, কিন্তু এগুলো আমাদের জীবনের গল্পগুলোকে অনেক বেশি মজাদার করে তোলে। যেমন ধরুন, এই অদ্ভুত পারিবারিক জটিলতাটা। একজন আরেকজনকে বলছে, তোমার শাশুড়ি তো শুধু থালা বাসন ছুঁড়ে মারে, আমার শাশুড়ি তো আমাকে ঝাঁটা দিয়ে মারেন। ভাবা যায়, এখন এই সমস্যার সমাধান কি? এর কি কোনো রিসেট বাটন আছে? কিংবা এই অদ্ভুত যুক্তিটার কথা ভাবুন, বলা হয়েছে কাজটা নাকি কালকে হবে, তাই কেউ আজ আসেনি। কেন? কারণ আজ তো আর কালকে না। মানে এই যুক্তির প্যাচ থেকে বের হওয়াটা তো একটা বিরাট চ্যালেঞ্জ, তাই না? এটা তো আমার মনে হয় আমাদের অনেকেরই মনের কথা। ঘুমকে এতটাই ভালোবাসা যে স্বপ্নের মধ্যেও ঘুমানোর স্বপ্ন দেখা। মানুষের মনস্তত্ত্বের এই মজার দিকগুলোর কোনো ব্যাখ্যা বা সমাধান হয় না, এগুলো শুধু উপভোগ করার মতো। আর এই ঘটনাটা তো একদম অন্য লেভেলের। একজন চোরকে ধরা হলে সে সাফাই দিচ্ছে, দোকানেই তো লেখা ছিল ধন্যবাদ, আবার আসবেন, তাই আমি আবার গিয়েছিলাম। আমি কথাকে আক্ষরিক অর্থে নেওয়ার এমন চরম উদাহরণ আর হয় না। তো এই সব উদাহরণ থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের এই যে হিউম্যান অপারেটিং সিস্টেম, মানে আমাদের এই মানব জীবন ব্যবস্থাটা, এটা আসলে বেশ ত্রুটিপূর্ণ, তবে দারুণ মজারও বটে, আর বেশিরভাগ ক্ষেত্রেই এটা অপরিবর্তনীয়। দেখুন, একদিকে টেকনিক্যাল বাগ, যেমন স্লো ফোন, পাসওয়ার্ড ভুলে যাওয়া বা স্টোরেজ ফুল হয়ে যাওয়া, এগুলো সমাধান আছে। আর অন্যদিকে আমাদের জীবনের গ্লিচগুলো দেখুন, যেমন বিয়ের দলিলের কোনো এক্সপায়ারি ডেট না থাকা, সামান্য কিছু টাকার জন্য সম্পর্ক ভেঙে দেওয়া, বা নিজের জীবনটাকে তেজপাতার মতো মূল্যহীন মনে হওয়া। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। সুতরাং মূল কথাটা তাহলে এটাই দাঁড়াচ্ছে, প্রযুক্তি আমাদের সমাধান দেয়, আর মানবতা আমাদের গল্প দেয়। আমাদের জীবনের এই ছোট ছোট ত্রুটিগুলো, এই অসম্পূর্ণতাগুলোই এক একটা দারুণ গল্প তৈরি করে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই থাকল, আমাদের সবার জীবনেই তো এমন কিছু না কিছু গ্লিচ থাকে, তাই না? এর মধ্যে কোনগুলো আসলে মুছে ফেলার জন্য নয়, বরং সযত্নে বাঁচিয়ে রাখার মতো একটা দারুণ গল্প? ভেবে দেখার মতো বিষয় কিন্তু।